আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শুক্রবার, বিজয়া একাদশী তিথি, মূলা নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনারা বুঝে শুনে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। এবং এই আলোচনা থেকে জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময়। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না বা বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। কারণ আমাদের চারপাশে যা দেখছেন সবই ধোঁয়া আর ধোঁয়া। তাই সেখানে সঠিক জায়গায় পৌঁছানো অনেকটাই চাপের বিষয়। এছাড়াও আপনি হয়তো আপনার সমস্যা নিয়ে কারোর কাছে গেছেন, তার যতটুকু জ্ঞান বা অভিজ্ঞতা সেখান থেকেই আপনাকে চেষ্টা করবে। সেখানে অনেক সময় দেখা যায় আপনার যে ওষুধের প্রয়োজন সেই ওষুধ তার কাছে নেই। যেখানে দাঁড়িয়ে আপনি ব্যর্থতা পাচ্ছেন। কিন্তু আমি কাউকে খারাপ বলব না, ছোট করব না। আমার কাছে কেন আসতে বলবো? আমার কাছে কিন্তু আমি একটা রাস্তায় আপনাকে সম্পূর্ণভাবে দেখব না। আমার অনেক রকম রাস্তা। অর্থাৎ আমি নিজে মাইন্ড ট্রেনার, রেকি ট্রেনার, তন্ত্র, কাপালিক দীক্ষায় দীক্ষিত, অঘরী এবং অ্যাস্ট্রোলজি। তাই আপনার যেটা প্রয়োজন সেইভাবেই আপনাকে কিন্তু দেখা হবে। যেটা অন্যান্য জায়গায় এই সিস্টেমটা কখনোই পাবেন না। যেকোনো একটা নিয়েই তারা কিন্তু আছেন। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা আলোচনায় বলি, যদি আপনার প্রয়োজন আছে, আপনি গিয়ে কোথাও আপনার কোনো সুরাহা হয়নি, করতে পারেনি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কারণ আমরা একরকমভাবে দেখি না। যার যেটা প্রয়োজন সেইভাবেই তাকে হেল্প করার চেষ্টা করি। তাহলে কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন? দুভাবেই পারবেন, অফলাইন এবং অনলাইন। অফলাইন যেটা সরাসরি চেম্বারে আপনি আসতে পারেন। ১ম কথা আমি বলি, আমার কোনো চেম্বার নেই। আমি আমার নিজের মন্দিরে বসি সপ্তাহে ৩ দিন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আপনাদের অনেক পরিচিত নাম। সেখানে আমি ৩ দিন থাকি, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং ইংরেজি মাসের শুরু শেষ তারাপীঠ থাকি। আর যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে পারবেন, দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 দিয়ে একটি নাম্বার আছে, কলিং নাম্বার। সেখানে কল করে নামটা লিখে দেবেন। আর কিছু জানার থাকলে আমার সাথে সাক্ষাৎ করার সম্পর্কে ফোন করবেন। অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করবে। তবে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু জানার চেষ্টা করবেন না। যারা কলটা রিসিভ করে তারা কোনো অ্যাস্ট্রোলজার নয়, তারা কোনো তান্ত্রিক নয়। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাদের রাখা একটাই কারণ, আমার সাথে আপনাদের কানেক্ট করে দেওয়া। বাস এই কারণে। এবার বলি, আপনি অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন। অনেকেই আছেন আমার ভালোবাসে বা শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যামিলি মেম্বার। তারা সবসময় আমার আশেপাশে থাকবে তা নয়। বহু দূর থেকেও দেখছেন। তারা তো আর আসতে পারবেন না। তাদের কথা মাথায় রেখে অনলাইন চেম্বার করা আছে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অনলাইনের মাধ্যমেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। তাই এই ৩ দিনের মধ্যে আপনি অনলাইন চেম্বার আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার বলি, এই যে আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এর বাৎসরিক অনুষ্ঠান অলরেডি আমি কয়েকটা আলোচনায় বলেছি। এই ফেব্রুয়ারি মাসের ১৫ এবং ১৬ তারিখ। এই ১৫ এবং ১৬ তারিখ সকলের জন্য আমন্ত্রণ রইল। যদি সম্ভব হয় আশেপাশে আপনি আছেন তাহলে অবশ্যই আমার জবা মায়ের দর্শন করে যাবেন এবং বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এখানে অনেক সমাজসেবক কাজও করা হয়। এই ১৫ এবং ১৬ তারিখেও কিন্তু আমার বেশ কিছু কর্মসূচি আছে, সেগুলো করব, কিছু দান করব। আমি বিস্তারিত বলব না, তবে অনেকেই জানে এগুলো আমি করে থাকি। তাই যদি মনে হয় না আমি যেতে পারবো, আমার আশেপাশে বেশি দূর নয়, আপনারা আসতে পারেন, পুজো দেখবেন, প্রসাদ নেবেন এবং আশীর্বাদ করবেন। এরকম কাজ আমি যেন করতে পারি। এটা সকলের জন্যই আমার বলা থাকলো। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনাদের জীবনে এপ্লাই করে ভাগ্য বদলাতে পারবেন। যদি মনে হয় আপনার খুব খারাপ অবস্থা, ভালো থাকতে হবে, তাহলে আমি যে কথাগুলো বলব শুনে তারপরে চলার চেষ্টা করবেন। কারণ আমি সবসময় একটা কথাই বলি,
প্রত্যেকটা দিন সকলের ভালো থাকবে একদম না, সকলের খারাপ থাকবে তাও না। আপনার ভালো থাকবে, আপনি তো অবশ্যই ভালো থাকতে পারবেন এই আলোচনা শোনার পর। আর যদি আপনার খারাপ থাকে সেটাও আপনি ভালো করে নিতে পারবেন। কারণ আপনি যদি জানতে পারেন না আপনার খারাপ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন, এটা সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিন এই কথাগুলোই বলি যে আপনিই পারবেন আপনার ভাগ্যকে বদলাতে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় আগামীকাল থাকবে। হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারেন এবং আর্থিক উন্নতি 100% হবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন যে না, এগুলো আমার সাথে মিলছে। আর যদি সুযোগ হাতছাড়া করে ফেলেন তাহলে সেম জায়গায় থাকবেন, কোনো পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন না। ২ নাম্বার বৃষরাশি। বৃষরাশির বলব সাবধান থাকুন। হঠাৎ করেই আপনার বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে। আপনার মান-যশ খ্যাতিও কমে যেতে পারে। অ্যালার্ট থাকলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, সেভাবে চলতে পারবেন। তাই আমি বলব অ্যালার্ট থাকুন। দেখুন আপনার জীবনের সমস্ত রকম যে সমস্যাগুলো সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। নানাভাবে আপনি কিন্তু আকর্ষিত হতে পারেন, সকলের প্রিয় হয়ে উঠতে পারেন এবং ইনকাম আপনার বৃদ্ধি পেতে পারে। এটা সবটাই পজিটিভ। পজিটিভ দিকগুলো আমি পজিটিভ থেকেই ব্যবহার করতে বলি প্রত্যেকের ক্ষেত্রে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। স্টুডেন্টদের জন্য শুভ। পড়াশোনা আপনার একটা গুড রেজাল্ট আসতে পারে, যেটা এর আগে কোনো জায়গা থেকে এরকম ভালো রেজাল্ট আসেনি। সেই একটা খবর আপনি পেয়ে যেতে পারেন। কারণ শুভ খবর আমি যেটাকে বলি আসতে পারে এবং বেকারত্বদের একটা সুখবরও আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এবং সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও শুভ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। আপনার শুধু অ্যালার্ট থাকাটা প্রয়োজন। আপনার মন মানসিকতা ভালো থাকবে, হাসিখুশি লক্ষ্য করা যাবে। কারণ সময়টা অতি শুভ থাকবে। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, এরপরে আপনার দায়িত্ব। কন্যা রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব স্বাস্থ্য নিয়ে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। ২ চাকা ৪ চাকা অবশ্যই সাবধানে চালান। কারণ আপনার আগামীকাল সময় খুব একটা ভালো নয়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি করতে পারে। তুলা রাশির জাতক-জাতিকাদেরও বলব একটু সাবধানে থাকাই উচিত। আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, অর্থ নষ্টর সম্ভাবনা। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাহলেই কিন্তু আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। তা না হলে সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি, সম্পর্ক খারাপ হতে পারে। লাভ রিলেশন ফাটল ধরতে পারে। ৩য় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকাটা জরুরি। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে এটা নিজেই কন্ট্রোল করতে পারবেন। ধনুরাশি মধ্যম থাকবে। ব্যবসা ভালো চলবে, খরচ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো চলবে, ছোটখাটো দুঃখ এবং কষ্ট পেতে পারেন পারিবারিক আপনজনের কাছ থেকে। তাই ভালো এবং মন্দ মিশ্র ফল আপনি পাবেন। অ্যালার্ট থাকলে ভালোটাই আপনি এপ্লাই করতে পারবেন, আর খারাপটা আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। এটা সম্ভব। মকর রাশি প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কিছু সম্পত্তি বৃদ্ধি হতে পারে। আর্থিক উন্নতি আপনার চোখে পড়ার মতো কিন্তু হবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় থাকবে। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। শুভ কোনো খবর পেতে পারেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন। সবটাই পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি। মিশ্র ফল। মীন রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে। ইনকাম একটু পড়ে যাবে। এছাড়াও বন্ধু-বান্ধবী থেকে সতর্ক থাকলে ভীষণ ভালো থাকবেন। কারণ আপনার বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে। এই যে আলোচনা, মেষ থেকে মীন ১২টি রাশি সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের অশুভ সময় রাহুকাল, যেটা আমি প্রত্যেকটা দিন বলে থাকি। আগামীকাল রাহুকাল সময় সকাল ১০টা ২৬ থেকে বেলা ১১টা ৫১ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। আর শুভ সংখ্যা আগামীকালের 5937।
এই নাম্বারটা সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।